এই রেসিপিতে গরুর ভুঁড়ি বা বট রান্না করলে সব থেকে বেশি মজা হয়। তো এটা ভাত, রুটি, পরোটা, পোলাও তো সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চুলায় আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ওই পর্যায়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশ 2 মুঠো পরিমাণে। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে তার মধ্যে দিয়েছি গরম মশলাগুলা। তো গরম মশলা সুন্দর করে ভেজে সুন্দর একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো পরবর্তীতে এখানে আমি বাটা মশলা ইউজ করব। তো বাটা মশলা না দিলে দেখা যায় ভুঁড়ি ভুনাটা খেতে ততটা মজা হয় না। তো এখানে দিয়েছিলাম শুকনা মরিচ, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এই টাইপের মশলাগুলো আমি শিলপাটায় বেটে এখানে দিয়ে দিয়েছি। আর বাটা মশলায় রান্না করলে সব থেকে বেশি মজা হয়। তো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নিয়েছি। পরবর্তীতে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। আর দিয়েছি পরিমাণ মতো হচ্ছে লবণ। তো এখন সুন্দর করে ভালো করে উপর দিয়ে তেল আসা পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখা যায় উপর দিয়ে তেল আসলে ওই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখে বুঝে নেবেন, সুন্দর করে ভেজে নিয়েছি আর কি, ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ভুঁড়ি, এটা হচ্ছে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভুঁড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। দেখা যায় ভুঁড়ি থেকে যে পানিটা বের হবে ওই পানিটা শুকিয়ে নেব আর কি। আর সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তাতে করে হচ্ছে কাঁচা গন্ধ লাগবে না, সুন্দর একটা কালার আসবে, খেতেও অনেক মজা হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন আর দিয়েছি কাঁচামরিচ। তো এই রসুনটা দিলে দেখা যায় যখন রান্না শেষ হয়ে যাবে খাওয়ার সময় এটা হচ্ছে দাঁতের নিচে পড়লে অনেক মজা হয়। তো এখন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি, তো যতটুকু লাগে আর কি। তো দেখা যায় এই পানিতেই যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো আর পানি লাগবে না। আর আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। দেখা যায় পরবর্তীতে এখানে গরম পানিও ইউজ করা যেতে পারে। তো ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি ঢেকে, দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার একটু পরে পরে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। দেখা যায় উপর নিচ করে দিলে সমানভাবে সিদ্ধ হবে, খাবারটা খেতে বেশি মজা হবে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার প্রায় লাস্ট পর্যায়ে এসেছি। ওই পর্যায়ে যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া। তো এই মশলাটা যদি দেওয়া যায় দেখা যায় খাবারটা কালারটাও দেখতে সুন্দর হয়, খাবারটাও খেতে বেশি মজা হয়। তো চাইলে আপনারা এটা আগের থেকে বানিয়ে রেখে দিতে পারেন। তো শুধু জিরা টেলে রেখে দিয়েছিলাম গুঁড়া করে, লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।